গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো আমার তো স্নান হয়ে গেছে, বৃষ্টি এখন গেছে অঞ্জলি দিতে। আমার বৌদির ঘরেই পুজো, তো অঞ্জলি দিতে। তো এবারে এখন আমি গিয়ে গপুকে সেবা দেবো, কারণ অনেক আরোই আগে দেওয়া উচিত ছিল। তো আমি একটু বৃষ্টি চলে গেল, তারপরে আমি ভাবলাম অঞ্জলি দিতে। তারপরে আমি ভাবলাম এবারে আমি গপুকে সেবা দিয়ে নিই। আর আজকের ওয়েদারটা কেমন আছে তোমাদেরকে দেখো, আমি দেখাচ্ছি। বাইরেটা এখন কিন্তু কুয়াশা মতন আছে, দেখো কেমন কুয়াশা কুয়াশা মতন দেখতে পাচ্ছ। দেখো কেমন কুয়াশা চারদিকটা যেন। চলো আমি পুজোটা দিয়ে নিই। থাকো, আজকে সরস্বতী পুজোর সারাদিনটা আমি কী করছি, সারাদিন কেমন কাটাচ্ছি তোমাদের সাথে তোমরা সব জানতে পারবে। থাকো আমার সাথে। তো দেখো এই যে আমার কিন্তু গপুকে সেবা দেওয়া আছে। আজকে দেখো গপুকে কেমন লাগছে, সরস্বতী পুজোর সকালটা ওকে সাজিয়েছি। আর আমার তো সবাইকেই সেবা দেওয়া হয়ে গেছে। দেখছো আমার গপু সোনাকে, গুরুদেবকে দেখো, দেখছো গপু সোনাকে দেখো। তো আমার কিন্তু অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 7টা বাজে, আমার কিন্তু পুজো কমপ্লিট। ভেবেছিলাম মেয়ে যে ড্রয়িং যে করেছে, এই যে দেখো ফ্রেমে, কোথায় লাগাবো ফ্রেমটা, দেয়ালে জায়গাই পাচ্ছিলাম। তো সব দেয়ালগুলোতেই ভাবছিলাম, তো আমি ভাবলাম এই জায়গাটা ফাঁকা করে এখানে আমি সরস্বতী ঠাকুরের ড্রয়িংটা টানিয়ে দিই। দেখো কেমন লাগছে এখানটা। এখানে আমার দেখো সব পাঁচালি আছে, গীতা আছে, আমি যত বই পড়ি, গুরুদেবের বই আছে, তারপরে তোমার হনুমান চালিসা আছে। সব বইয়ের পাশে এখানে কিন্তু আমি মা সরস্বতীর ফ্রেমটা টানিয়ে দিয়েছি। আমাদের মাঠে পুজো হয়, এবছর 50 বছর পূর্ণ হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যেই দেখো, এটা হচ্ছে বাইরেটা পুরো ঘিরেছি, যে বৃষ্টি আগে যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা, আর ঠাকুরও কেমন হয়েছে দেখাবো। মাঠের ঠাকুরটা দেখেছো, এই দেখো এবছর 50 বছর পূর্ণ হচ্ছে বলে দেখো এখানে কিন্তু প্রোগ্রাম হবে। এই দেখো ফাংশান হবে, দেখতে পাচ্ছ স্টেজটা, দেখো এই দেখো আমাদের মাঠটা, দেখেছো কত সুন্দর। দেখো এই দেখো, লাইটের কাজগুলো এখন হয়তো দেখাচ্ছি, রাত্রিবেলাটা বেশি ভালো লাগবে। এই দেখো লাইটিং হয়েছে, দেখতে পাচ্ছ লাইটিংগুলো, দেখো রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে। আর বৃষ্টি একটু বাজারে যাব, ওর অঞ্জলি দেওয়া হয়ে গেছে অনেক সকালে। 6টার মধ্যে অঞ্জলি দিয়ে দিচ্ছিস না, 6টার মধ্যে অঞ্জলি। হ্যাঁ, তো আমাদের এখানে কিন্তু সরস্বতী পুজোটাই দুর্গা পুজোর মতনই হয়। তো সামনে গান চলছে, কপিরাইট পড়ে যাবে বলে তোমাদের এখানে আবার একটা পুজো হয়েছে দেখাচ্ছি। দেখো কত পুজো হয় আমাদের এখানে, বাচ্চারা করছে ছোট্ট পুজো। দেখো কত সুন্দর ঠাকুরটা, দেখেছো বাচ্চারা করছে। ও পাশে গিয়ে আরও বড় হচ্ছে একটা, ওখানেও দেখাচ্ছি আরেক জায়গায় কাজ করেছে। এখানে একটা সরস্বতী পুজো হচ্ছে, এই দেখো লাইটের কাজ। ওই দেখো একটু দূরে পুজোটা হচ্ছে, দেখাচ্ছি তোমাদের সামনেটা গিয়ে। আরামসে বলতে পারবে, আরামসে বলতে পারবে। আরে না কলা গাছের উপরে এনে রেখে দিলাম। না না না, ওইখানে ওইখানে তার তো বড়ই আছে, এমনি তো মুখ নিচু করেই বলবে। আমাদের এখানে দেখেছো কত পুজো, দেখো এই একটা দেখালাম, আবার এই একটা, এই দেখো আবার এখানে একটা হয়েছে, দেখো দেখছো কত সুন্দর ঠাকুর। এই যে এখানে দেখো পতাকা টানানো হচ্ছে, দেখছো দাদারা এখানে পতাকা টানাচ্ছে। এখান দিয়ে যে লোকটা সামলাতে পারি না এই ফুলগুলো দেখে, দেখো আবার এই ফুলগুলো, পিটুনিয়া ফুলগুলো সব ফুটেই গেছে, দেখছো এখানেই আমি এত ভিডিও করে নিয়ে যাই। একটা পুজো হয়েছে। হ্যাঁ, আমি এই যে বাজার থেকে ইলিশ আর পুঁটি নিয়ে এসেছি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু ইলিশ মাছ আর পুঁটি মাছ খেতে হয়। তো জোড়া ইলিশ আনতে হয়, তো জোড়া ইলিশ আনার তো ক্ষমতা নেই বলো। তো এই একটা ইলিশ এনেছি আর এই পুঁটি এনেছি, দেখো। আমি আর এই যে বৃষ্টি বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর বিকালটা একটু ঘুরো ঘুরো করতে, দেখা যাক কোথায় যাই। যেখানে যাবো তোমাদেরকে গিয়ে ওখানে তুমি জানতে পারবে। পুরো উঠছে কি বলবো। তো বৃষ্টি অলরেডি রেগে চলেই গেছে, জানো তো কত লোক। কলকাতায় একটু ভাবলাম এখানটা আসতে একটু বসতে, এত ধুলো রেগে গেছে। কী খাচ্ছিস? ভেলপুরি। মুখটা একটু রাগ একটু বেশি হেলেছে, তো তাই জন্য জানো খুব রাগ করেছে। কিছু করার নেই, যে মা ওকে এইভাবে এতটা হাঁটাবে ও কিন্তু বুঝতে পারিনি। তোমরা একটু বলো কিছু ওকে, কমেন্টে জানিও, এত রাগ করলে হয় বলো।
এই যে ও রাবড়ি নিয়েছে আর আমি কুলফি আইসক্রিম খাচ্ছি। বিল্লার সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে খাচ্ছি। তো কলকাতা টুকটাক ঘুরলাম মোটামুটি, এত ভিড়ে আর কতটা ঘুরবো। দাঁড়ো নেব। তো এই বাড়ি ফিরলাম বন্ধুরা। তো বৃষ্টি একটু মাঠে গেছে, ও মাঠে থাকছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হবে পরের ব্লগে। টাটা।